আমাদের হিন্দু সম্মেলন সত্যিকার অর্থে এর পিছনে কারণ কি ছিল? এতগুলো হিন্দু কিভাবে সম্ভব হলো জামাতের একটি অনুষ্ঠানে? অর্থাৎ এর পিছনে টাকা অথবা খাওয়ার কোনো অথবা লোভনীয় কোনো কাজ করছে, এমনটাই কিন্তু অনেকেই ভাবছে। যে জামাতে ইসলাম চলে যে মানে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে জামাত হিন্দুদের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে। তারা মনে করছে যে হিন্দুদেরকে এই ধরনের মানে তাদের হিন্দু ধর্ম গুলোকে তারা আগ্রহ করছে, তাদেরকে নিয়ে আসছে তাদের ভোট পাওয়ার জন্য শুধু না। অনেকে মনে করে শুধু ভোটের লোভে হিন্দুদের কাছে গিয়ে এই কাজগুলো করে যাচ্ছে। সত্যিকার অর্থে তারা মনে করছেন যে তারা যে নির্যাতিত হয়েছেন হিন্দুরাও, এবং সেসব থেকে বের করে নিয়ে এসে তাদের ধর্ম যেন সুন্দরভাবে তারা করতে পারে। এবং জামাত ইসলাম একটি শান্তিপূর্ণ মানে একটি সংগঠন, যা ইতিমধ্যে কিন্তু হিন্দুরা কিন্তু বুঝতে পেরেছে। এবং এই যে আমরা দেখলাম অনুষ্ঠান করে, সে অনুষ্ঠানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই অনুষ্ঠানে কি সুন্দর বাদ্যযন্ত্র কিন্তু বাজিয়ে কিন্তু সম্মেলন করছে। এর আগে কিন্তু আমরা এরকম কখনো দেখিনি যে অনুষ্ঠানগুলোতে এরকম মানে হিন্দুরা কিন্তু এভাবে আসে এর জামাতের অনুষ্ঠানে, এভাবে দেখিনি। তারা কিন্তু ইতিমধ্যে জামাতের কৌশল হিসাবে কিন্তু ইতিমধ্যে হিন্দুদের ভিতরেও তাদের কিন্তু সদস্য তৈরি করেছেন। অর্থাৎ তারা বোঝাতে চেষ্টা করেছেন যে তাদের ভিতরেও তারা সদস্য রয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা শুধুমাত্র এই ধরনের কাজ করবে। তাদেরকে ইসলাম যে বাধ্যতামূলক ইসলামের পথে নিয়ে আসা বা ধর্ম প্রচার করা, ইসলামের দাওয়াত দেওয়া, এই ধরনের কিন্তু তারা কাজ করছে না। তারা শুধুমাত্র তাদের ধর্মের প্রতি যেসব রয়েছে সেই কাজগুলো, এবং তাদের ভিতর থেকে নেতাকর্মী কিন্তু তৈরি করছেন, সভাপতি, সেক্রেটারি, তারপরে যে পর্যায়গুলো থাকে তারা কিন্তু সেখান থেকে কিন্তু তৈরি করছেন। এতে করে হিন্দুদের কিছু ফায়দা রয়েছে। হিন্দুরা মনে করেছে যেহেতু তারা চায় না যে চাঁদাবাজি, চায় না যে লুটপাট, চায় না যে অন্য ধরনের কোনো কাজ করবে। এটা কিন্তু তারা চায় না। তারা চায় একটি শান্তিপূর্ণ দেশ। আর তারা মনে করছে যে শান্তিপূর্ণ দেশ যদি গঠন করতে হয় তাহলে জামাতকে অবশ্যই দরকার। কেননা তাদের ভিতরে এখন পর্যন্ত তারা খুঁজে পায়নি চাঁদাবাজি এই যেসব কাজগুলো, এই কাজগুলো কিন্তু তারা খুঁজে পায়নি। যার জন্য তারা কিন্তু জামাতকে পছন্দ করে থাকেন, এবং তাদের নেতাকর্মীরা যেসব কাজ করে যাচ্ছেন তা ব্যাপকভাবে কিন্তু তাদের মধ্যে রয়েছে, এবং যার জন্য তারা কিন্তু প্রচার করছে। এবং তাদের মধ্যে যে গুরু রয়েছে সেই গুরুরা কিন্তু ইতিমধ্যে বলছে যে না, জামাতের নেতাকর্মীরা, আমরা যা আগে ভেবেছিলাম তারা যুদ্ধ অপরাধী, আমরা ভেবেছিলাম তারা মানুষকে হয়রানি করে, আমরা ভেবেছিলাম তারা মানুষকে মানে অনেক ধরনের কথা বলেছিল আগে, যা আস্তে আস্তে প্রমাণ মিলছে সত্যিকার অর্থে আসলে তারা এ ধরনের কাজ করে থাকে না। তারা একজন ভালো, তাদের নেতাকর্মীরা সত্যিকার অর্থে মানুষের কল্যাণ চায়, মানুষের ভালো চায়, এবং দিন প্রচারের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু হিন্দুদের কাছে কিন্তু এই ধরনের কাজ করে যাচ্ছে না। তারা মানে ধর্ম প্রচার করে যাচ্ছে না। তারা শুধুমাত্র আহ্বান করছে যে তোমরা এমন একটি দেশ গঠন করো যে দেশে শুধুমাত্র শান্তি থাকবে, তোমরা যে ন্যায় বিচার চাও সেই ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়, এমনটাই কিন্তু তারা মনে করছে। তো আমরা চাচ্ছি যে হিন্দুরা যে সব দল গঠন করছে এসবের মাঝেও যেন একটি শান্তিপূর্ণ হয়, এবং জামাতে যে ইসলামের যে চাওয়া যে শান্তিপূর্ণ একটি দেশ গঠন, সেই দেশ গঠন যেন হয়, এমনটা কিন্তু তারাও মনে করছে।